কোথায় গেলে পাবো বিচার, কার কাছে গেলে, আমি কার কাছে গেলে। রাজশাহী নগরীর বাসিন্দা দৃষ্টি প্রতিবন্ধী রেজাউল করিম রেজা মিয়া ২২ বছর ধরে ঢাকা রাজশাহী মহাসড়কের পাশে গামলা বাজিয়ে গান গেয়ে জয় করেছেন বহু মানুষের মন। এর বিনিময়ে চান না কোনো অর্থ বা পুরস্কার। এবার তার কণ্ঠের জাদুতে জয় করে নিয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের মন। সম্প্রতি তার এই সংগ্রামের জীবন নিয়ে সংবাদ প্রকাশ করে কালের কণ্ঠ মাল্টিমিডিয়া। এতেই ভাগ্য খুলে যায় রেজা মিয়ার। মানুষের সুবিবেক বিচার বন্দি টাকার ফন্দে। এক সময়ের মঞ্চ মাতানো দৃষ্টিহীন এই শিল্পীর জীবন সংগ্রাম নিয়ে কালের কণ্ঠের মাল্টিমিডিয়ায় সংবাদ প্রচারের পর তার পাশে দাঁড়ালেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। 18 এপ্রিল শনিবার রেজা মিয়ার মা রবিজান বেগমের হাতে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে 1 লক্ষ টাকা অর্থ সহায়তা তুলে দেন কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ ও নির্বাহী সম্পাদক হায়দার আলী। শুধু তাই নয়, এই প্রতিবেদন করা রিপোর্টার তারেক রহমানের হাতেও তুলে দেওয়া হয় 50,000 টাকার চেক। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করে কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ বলেন, বসুন্ধরা গ্রুপের এমন উদ্যোগ সাংবাদিকদের উজ্জীবিত করে। প্রতিভায় মুগ্ধ হয়ে আমাদের সম্মানিত চেয়ারম্যান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান জনাব আহমেদ আকবর সোবহান তাকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছেন এবং যে রিপোর্টার এটা করেছেন আমাদের মাল্টিমিডিয়ার তারেক, তাকেও পুরস্কৃত করেছেন। এটা আমাদেরকে অনুপ্রাণিত করবে, উজ্জীবিত করবে, সামনে এগিয়ে যাওয়ার শক্তি, সাহস এবং প্রেরণা আমাদেরকে দেবে। আমরা কালের কণ্ঠ অনেক সীমাবদ্ধতার মধ্যেও আমাদের কাজ করে যাচ্ছি। বৈরিতার বিরুদ্ধে আমরা লড়াই করে যাচ্ছি, দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়, অসাম্য, বৈষম্য, চাঁদাবাজি, লুণ্ঠন সবকিছুর বিরুদ্ধে আমরা কিন্তু আমাদের সত্যনিষ্ঠতা দিয়ে, আমাদের মেধা শ্রম দিয়ে, একাগ্রতা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই ঘটনা আমাদেরকে আরো এগিয়ে নিয়ে যাবে এবং স্যারের যে দৃষ্টান্ত স্থাপন করলেন তাদের পাশে দাঁড়িয়ে, দৃষ্টি প্রতিবন্ধী একজন শিল্পীর পাশে দাঁড়িয়ে সেটা অনুকরণীয় হয়ে থাকবে। অন্যরাও তাতে অনুপ্রাণিত হবেন। তাহলেই কিন্তু একটা মানবিক বাংলাদেশ আমরা পেতে পারবো। সবাই মিলে আমরা একটা শান্তিপূর্ণ সহাবস্থানের একটা সুন্দর পারস্পরিক শ্রদ্ধার জায়গাটা তৈরি হবে। আমরা একটা নতুন স্বপ্ন যে আমরা দেখছি, নতুন বাংলাদেশ বিনির্মাণে, সেটা অনেকখানি সহজতর। রেজা মিয়ার পাশে দাঁড়াতে পেরে আনন্দ প্রকাশ করেন কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী। কালের কণ্ঠের মাল্টিমিডিয়ার রিপোর্টার তারেকের এই মানবিক রিপোর্টটা দেখে আমাদের বসুন্ধরা কর্তৃপক্ষ আমাদেরকে সাথে সাথে নির্দেশ দেয় যে এই রিপোর্টটি যে করেছে তাকেও পুরস্কৃত করো, এবং এই যে অন্ধ আমাদের দৃষ্টি প্রতিবন্ধী রেজাউল এই অবস্থায় থেকেও যে উদ্যমী ভূমিকা রাখছে, গান গেয়ে তার জীবিকা নির্বাহ করে, কিন্তু গান গাওয়ার সময় তাকে যদি আর্থিকভাবে কেউ সহযোগিতা করে সেটা নেয়, গানের বাইরে যদি কেউ করতে চায় সে নিতে চায় না। ইভেন সে নিজেই মানে খুব সংগ্রামী মানুষ, সে অন্যদের সহযোগিতা করার জন্য এই যে তার প্রাণপণ চেষ্টা, তার স্বপ্ন, এই স্বপ্ন আরো বিকশিত হোক। আমাদের এই রেজাউলের মতো মানুষরা আমাদের সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকুক, তাদেরকে যে কেউ যাতে আমরা অবহেলা না করি, আমরা যাতে সবাই মানবিক দৃষ্টিতে দেখি এবং তাদের পাশে দাঁড়াই। বসুন্ধরা গ্রুপের এই আর্থিক সহায়তা পেয়ে দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেন দৃষ্টিহীন রেজা মিয়ার মা রবিজান বেগম এবং ভাই হাফিজুর রহমান। আমার ছেলেকে যাই করলো, তা একজন ভালো থেকে রাখে, আর তাই যেন আরো ভালো থাকতে পারে, আর সবার পাশে যাতে দাঁড়াতে পারে, এরকম যেন আল্লাহ তার তৌফিক দেয়। আল্লাহ যেন তাকে ভালোবাসে, তাকে যেন দান করে। যারা আমার ছেলের এগুলি করেছে, আর্থিক পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হয়েছে, এরকম হাজারো রেজাউল ভাইয়ের পাশে যেন দাঁড়াইতে পারে। আল্লাহ পাক এই চেয়ারম্যান সাহেবকে যেন আরো বেশি এরকম পুরস্কার দেওয়ার, আর্থিক সহায়তা দেওয়ার তৌফিক দান করে। আর প্রত্যেকটা যে কালের কণ্ঠ যতটা সাংবাদিক ভাই বোন আছে সবাইকে যেন আল্লাহ পাক ভালোবাসে আর সবার ভালো ফল, ভালো কোনো কাজ করা তৌফিক দান করে। ভালো কাজের স্বীকৃতি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রতিবেদক তারেক রহমানও। নিজের একটি রিপোর্টের ফলে অসহায় এই মানুষের সহায়তা পাওয়ার বিষয়টিকে তিনি সাংবাদিকতা জীবনের বিশাল এক অর্জন বলেও মনে করেন। মনে করি আমার এই যে রিপোর্টিং এর ক্যারিয়ারে এটা অনেক বড় একটি পাওয়া, যে আমার একটা ছোট্ট রিপোর্টের মাধ্যমে এই মানুষগুলো আসলে সহযোগিতা পাচ্ছে। আমি চেষ্টা করব আমার এই জায়গা থেকে আরো ভালো ভালো কাজ উপহার দেওয়ার এবং সাধারণ মানুষ যেন উপকৃত হয় সেই ধরনের কাজগুলো করার। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।